আমার মুখ উঠায় চলে আইছো, কাজে যেতে পারোনি? কাজে তো গেছিলাম গিন্নি, কিন্তু কাজ করতেও নেই। কাজ করতেও নেই মানে? হ্যাঁ, ওই নারায়ণ কাজে যায়, ওই কেষ্ট কাজে যায়, সবাই কাজে যায়, সবার কাজ থাকে, তোমার কাজ থাকে না মানে? ওরা আর কি মিস্ত্রি তো, তাই ওদের ডিমান্ড বেশি। আমি হেল্পার তো, তাই আমার সেরকম কেউ নিতে চায় না। এর জন্যই বলিছিলাম বয়সকালে চার দোকান না খুলে হ্যাঁ একটা সেন্টারিং কাজের মিস্ত্রি হও। সেন্টারিং কাজের মিস্ত্রি হলে সংসারটা ভালোভাবে চলতো। আমি তো গিন্নি চেষ্টা করছি, এখন কাজ যদি না থাকে তো কি করবো বলো? তোমার ওই চেষ্টা নিকুচি করেছে। হ্যাঁ, ঘরে দুই দুটো ছেলে, হ্যাঁ তাদের পড়াশোনার খরচা কোথা থেকে উঠবে? হ্যাঁ, আর এদিকে যা কাজের যা পরিস্থিতি, চাল ডাল তো সবকিছু ফুরাই গেল। তা কি করে কি হবে বলো দেখি? ওরকম বলো না গিন্নি, কিছু না কিছু ব্যবস্থা করবে। ভগবানের উপর ভরসা রাখো, সব হবে। এই ভরসা করতে করতেই তো তোমার বিয়ে করেছি। বিয়ে করে দুই দুটো ছেলের জন্ম দিলাম। হ্যাঁ, তোমার মাথার চুল পড়িয়ে একদম টাকের কদম বেরিয়ে গেছে, আর এখনো বলছো ভরসা রাখো। কাজ বাজ না করলি ভগবান কোথাতে দেবে বলো দেখি? ঘরে শুয়ে থাকলে কি টাকা চলে এসে দেবে? ওরকম করো না, আমি দেখছি কালকে কোথাও কাজ টাজ করা যায় কিনা। ছেলের সামনেই পরীক্ষা, টাকা পয়সার দরকার, ভালো একটা টিউশনের দরকার। টিউশন নাই বলে ওই কোচিং এর পাশে বসে ওখানে স্যাররা যা পড়ায় সেই সব শুনে টুনে পড়াশোনা করে। হ্যাঁ, তোমার ছেলে যে কি কষ্ট করতেছে তা বলার বাইরে। সে তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার তখন করার কিছু নেই। কি আর করার থাকবে? তোমার বাপের তো কোনো সম্পত্তি নেই, সম্পত্তি থাকলে তো বসে বসে চাল ডাল তাও মোটামুটি বানাই টানাই খাওয়া যেত। ওসব কথা ছাড়ো কিন্নি, বলছি খিদে লাগিছে, কিছু আছে নাকি? খাতে দিলি পারে আবার একটু ওদিক বেরোতাম, যে কোনো কাজ বাজ পাওয়া যায় নাকি, কোনো বাড়ি কোনো পরিষ্কার টরিষ্কার করার। কি খাবার দাবার থাকবে? হ্যাঁ, সকালে পান্তা ভাত ছিল, বড় ছেলেটা খাইয়ে ওই কোচিং এর ওখানে গেছে পড়াশোনা করতে, আর ছোটটা কন্দে চারা খেলে বেড়াচ্ছে, গুলতি খেলে বেড়াচ্ছে। ওর কথা ছাড়ো, ওরটা যে জন্ম হয়েছে তা বলার বাইরে। ওই ছোট ছেলেটাকে নিয়ে ভীষণ টেনশন, কখন কি করে আর একটা টেনশন। দেখো বলে দিচ্ছি, কালকের ভিতরে যদি চাল টাল না আনো তাহলে কিন্তু পরশুদিন থেকে রান্না হবে না কিন্তু। ঘরে কিচ্ছু নেই বলে দিলাম। তেল আনবা, চাল আনবা, ডাল আনবা, লবণ আনবা, হলুদ আনবা, পেঁয়াজ আনবা, শুকনো লঙ্কা, তারপর টমেটো, আরো অনেক কিছু। এ তো অনেক টাকার ফর্দ, প্রায় 500-700 টাকা লেগে যাবে। শুনেছি নাকি চাল ডালের দাম বাড়বে, তা কিছু বেশি কিনে রাখো। ওগিনি, আমার পকেটে 20টা টাকা আছে, তার থেকে বেশি কিচ্ছু নেই। এখন আমি কি দেখি করবো বলো দেখি? বাড়ি বসে ঘন পেঁচাল না পারিয়ে এদিক ওদিক ঘোরো, দেখো কোথাও কাজ আছে নাকি। লোকের যাই বলো, এরকম মুখ ঘোচা করে থাকলে কে তোমার কাজ দেবে শুনি? আচ্ছা যাচ্ছি, তাহলে কিচ্ছু নাই বাড়ির খাওয়া দাওয়ার জিনিস? বললাম তো কিচ্ছু নেই। সংসারের যা পরিস্থিতি, আর কি করব। বাড়ির থেকে বুড়ো শালার সাথে বিয়ে দিছে, এমনিতেই বুড়ো। হ্যাঁ, অন্য যারা বুড়োরে বিয়ে করে টাকা পয়সা থাকে, এ শালার কিচ্ছু নাই, এ কুলিও নাই ও কুলিও নাই, দুই দিকে ছল হয়েছে। হ্যাঁ, এখন তাদের কি করে কি করবো পড়াশোনা, তারপরে আজ বাদে কাল বিয়ে দিতে হবে। হ্যাঁ, এদের ফুটো করিও নাই, আর ভাল লাগে না। ভাবিছি একটা পায়ের তোরা কিনবো, তা যা পরিস্থিতি, পায়ের তোরা তো দূরের কথা, কেন আমার নাকের নতনি বেঁচে সংসার চালাতে হয়, আর ভাল লাগে না। আসল কথা হচ্ছে বুড়ো ঢ্যামনা কাজ বাজ কিছু পারে না, তার জন্য শালা লোকে কাজও দেয় না, আর কি বলবো। যাই দেখি, কড়া মুসুরির ডাল ভিজাইছি, ওটা রান্না করি। কি হয়েছে চাঁদু, ওরকম মন খারাপ করে আছো কেন? কি আর বলবো তোমায়? কেন, কি হয়েছে সবকিছু খুলে বলো তো। তুমি যখন আমায় ভালোবাসো তখন তোমার মনের কথা আমায় বলতে পারবে না? বলছি আমাদের ভালোবাসা মনে হয় আর বেশি দিন টিকবে না। হে, কিরকম কথা বলছো তুমি? ঠিকই বলছি গো, ঠিকই বলছি। হঠাৎ করে তুমি এরকম কেন বলছো কথা? বাড়ির অবস্থা সেমন ভালো না, চাকরি বাকরি হবে তার কোনো আশা নেই। কি বলছে চাঁদু? তুমি পড়াশোনায় এত ভালো, আর তোমার যদি চাকরি না হয় তাহলে অন্য ছেলে পেলেদের চাকরি হবে কি করে? চাকরি শুধু ভালো ছেলেই হলেই পাওয়া যায় না, দেখছো তো চারিদিকে কিভাবে কত কিছু হচ্ছে। পয়সা না হলে চাকরি নেই, তারপরে পরীক্ষার প্রশ্ন আউট হয়ে যাচ্ছে। এই সব কারণেই তো চাকরি বাকরি দিতে পারছে না সরকার। এক কাজ করো, তুমি আমার বাপির কোম্পানিতে কাজ করবে বলো। তোমার বাপির কোম্পানিতে? হ্যাঁ হ্যাঁ। না না, তোমার বাপির কোম্পানিতে আমি চাকরি করলে তোমায় আমি বিয়ে করবো কি করে? হ্যাঁ, তোমার বাবা কি একটা লেবারের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে? ও নিয়ে তুমি চিন্তা করো না। বলছি এখন বিয়েটের ব্যাপারে আমি ভাবছি না, বুঝেছো? বাড়ির অবস্থা ভালো না, চারিপাশের টিন ফিন সব নষ্ট হয়ে যাচ্ছে। আজ বাদে কাল বাড়িটা হয়তো ভেঙে যাবে, বাড়ি বানাতে হবে। তারপরে বাবার শরীর ভালো না, মায়ের অবস্থা ভালো না, ছোট্ট ভাইটা স্কুলে ভালো স্কুলে পড়াতে হবে, অনেক দায়িত্ব আমার উপরে। সবার দিকেই তো দেখছো, আমার কথাটা ভাবছো না? ভেবেই তো তোমায় বলছি, তোমায় আমি ঠকাতে চাই না। তুমি কোথায় কত বড় লোক, আর আমরা গরিব ঘরে না খেতে পাওয়া মানুষ। দেখো, তোমায় এর আগে অনেকবার বলেছি এই গরিব বড় লোক কথাগুলো বলবা না, এগুলো আমার খারাপ লাগে। বলতে চাই না গো, বলতে চাই না, কিন্তু পরিস্থিতি এমন, না বলে পারিও না। বলছি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, বাড়ি গিয়ে চাল ডাল কিনো। না না, কি কথা বলছো? তোমার কাছ থেকে আমি বাড়ি গিয়ে চাল ডাল কিনবো কি করে? ও বাবা, কেন আমার কাছ থেকে টাকা নেওয়া যায় না? না 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 গো, তোমার কাছে টাকা নেওয়া যায় না। এমনি তুমি আমার টিউশনের ফি দিয়ে দাও, তারপরে কত কিছু কিনে আনো, বই খাতা। হ্যাঁ, সেই সব ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর তুমি যদি বাড়ি এখন সবার খেয়াল রাখা শুরু করো, তাহলে তো ভগবান আমায় এই জীবনে কোনোদিন এই পাপ থেকে মুক্তি করবে না। এরকম কেন বলছো সাধু? আমি কি তোমাদের বাড়ির মানুষ না? দেখো, ওইসব করার দরকার নেই, তুমি আমার পিছনে যা খরচা করছো সেটাই অনেক। তোমায় বলে বলে পারি না, আমি বাড়ি গিয়ে বাপির সঙ্গে কথা বলছি। ও বাবা, তোমার বাপিকে আবার কি বলবে? বলবো এরকম আমার একটা বন্ধু, পড়াশোনা খুব ভালো, তার বাড়ির পরিস্থিতি খারাপ। বলছি কি, তোমার বাবা কি যেন কাজ করে বলছিলে?
আমার বাবা ওই সেন্টারিং কাজের হেল্পারি করে। বলছি কি, তোমার বাবাকে যদি আমাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজে লাগিয়ে দিতে, তাহলে তো মাস গেলে মোটামুটি ভালো একটা টাকা বেতন পেতো। কথাটা ঠিক বলেছো, বাবার সাথে একবার আলোচনা করে দেখবো। তুমি বলো, আমি বাপিকে বলে তোমার বাবার একটা চাকরির ব্যবস্থা করছি, আর অন্য সবাইকে যত টাকা দেয় তার থেকে কিছু টাকা বেশি দেবে, ঠিক আছে? আমি এখনো কিছু বলতে পারছি না, বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে হবে। আচ্ছা, বলছি কি, আমার ব্যাপারে তোমাদের বাড়ির লোকজন জানে? না না, কি করে জানবে বলো? এই কথা আমি কি করে বলি? যে বাড়ি আমাদের দুমুঠো ভাত খাওয়ার পয়সা হয় না, সেখানে আমার ভালোবাসার কথা, বিয়ের কথা আমি কি করে বলবো বলো? ও ঠিক আছে, ওসব পরে ম্যানেজ হয়ে যাবে। তুমি আগে একটা ভালো কাজে বাজে লাগো, তারপরে সব হবে, তাই তো? হ্যাঁ পরি, তোমার মতন মেয়ে হয় না। তুমি এখনই আমার এত সাহায্য করছো, আর তোমার সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থেকো পরি। 100%। তাহলে আজকে আসি, অনেক বেলা হয়ে যাচ্ছে, বাড়ির দিকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বলছি বাড়ি গিয়ে আজকে এ ব্যাপারে তোমার বাপির সঙ্গে আলোচনা করো, আর আমি আমার বাপির সঙ্গে আলোচনা করব। আচ্ছা। বলছি কিছু টাকা নিয়ে যেতে, যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যেতে। না না, তার দরকার হবে না, ও এক না একভাবে ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। বলছি কি চাদু, আমি ওই হোমওয়ার্ক করিনি, আমার হোমওয়ার্কটা একটু করে আনবে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউর কি হলো? এই যে তুমি আমার হোমওয়ার্কটা করে দেবে, আর আমি আজকে বাড়ি গিয়ে সিনেমা দেখবো। দেখো, একদিন দুদিন নয় আমি করে দিলাম, রোজ দিন এইভাবে করলে পরীক্ষার সময় তোমারই অসুবিধা হবে। পরীক্ষার সময় তোমার কাছে যে আমার ছিট পড়বে। তবুও একটু পড়াশোনা করা দরকার। আমি পড়াশোনা করে আর কি করবো? তুমি তো চাকরি বাকরি করবে, নাকি আমায় দিয়ে চাকরি বাকরি করাবে? না না, তো তোমায় দিয়ে কোনো কাজ করাবো না আমি। তাহলে আমার আবার টেনশন কিসের? যাই, কালকে দেখা হবে। আচ্ছা। সত্যি এরকম মেয়ে হয় না, এত ভাবে আমায় সাহায্য করে, আর কি বলবো। যাই দেখি, বাড়ির দিকে যাই, বাবাকে কাজের কথা বলি। বাবার বয়স হয়ে গেছে, যদি ওয়াচম্যানের কাজও করে, সিকিউরিটি গার্ড, তাহলে মোটামুটি কষ্ট বেশি হবে না। আমি যদি কোনো একটা ভালো চাকরি করতে পারতাম, তাহলে আর বাবার এই কষ্ট করতে হতো না। বলছি কি পাদু, শুনেছি নাকি তুই নাকি সবার জীবনের যত ঝামেলার ঝাঁটি আছে সবকিছু একদম দূর করে দিস। হ্যাঁ, তা দিই তো, তার বদলে পয়সাও নি, সেটা জানো তো? পয়সা কত দিতে হবে? আগে আপনার কি ঝামেলা সেটা তো বলুন। আসলে ব্যাপারটা তোর কি করে যে বলি, কিন্তু না বললি তো সমাধানও হবে না। আমার বউ সেদিন থেকে আমার উপর সন্দেহ করছে, আর আমার সাথে ভালো করে কথাও বলছে না, সবসময় কিনা ওটা রাগ চোখে দেখছে। আর সেদিন ঝাঁটাতে দুটো বাড়িও দেছে। ঝাঁটাতে বাড়ি দিয়েছে? শোনো, তোমাদের আমি টাকা দেবো, ঠিক আছে, কিন্তু এইসব কথা কারো কিন্তু বলা যাবে না, বলিয়ে দিচ্ছি। তার জন্য আর 5 টাকা বেশি লাগবে। টোটাল কয় টাকা দিতে হবে? 100 টাকা আর 5 টাকা। 100 টাকা হচ্ছে আমার ফিস, আর 5 টাকা হচ্ছে সিকিউরিটি, যাতে এইসব কথা কোথাও বাইরে আলোচনা না হয় তার জন্য। ওই ধরে নাও, মানে আমার জন্য। 105 টাকা দিতে হবে? তা বাবা, টাকা দিতে হবে না? টাকা না দিলে কি আমি ফ্রিতে তোমার বুদ্ধি দেবো নাকি? হ্যাঁ বলছি, বাবা ভাইপো একটু টাকা পয়সা কমায় নিয়ে যায় না? শোনো, যদি তুমি বুদ্ধি নেবা তো নাও, নয়তো চলে যাও, আমার অনেক কাস্টমার আছে, এখন আমি অন্য গ্রামে যাবো, বুঝতে পারিছো? না 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 না, বলছিলাম ছোট ঝামেলা ব্যাপার তো, তা একটু কমাই নিলি তো হতো। ছোট্ট ঝামেলা ব্যাপার হলে কি তুমি কি আমার কাছে আসতে? বাড়ি বসেই কেরোসিন তেল দিয়ে একদম পাইল মেরে দিতে। তা ঠিক বলেছিস ভাইপো, তোর মাথায় বুদ্ধি আছে, বললি হবে না। তা 100 টাকায় দিবানি, এই 105 টাকায়, তা আমার সমাধান হবে তো? 100% হবে। তা ঘটনাটা কি সেটা খুলে বলো তো, তারপর তো সমাধান করবো নাকি? ঘটনাটা হচ্ছে, আগের দিন হচ্ছে আমি ফোনে আমার ওই শালির সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে, ঠিক আছে। পাশে আমার বউ অনেকক্ষণ ধরে কথাগুলো শুনছিল, শোনার পরে এখন আমার সন্দেহ করে, ভাবে কি আমার শালির সাথে সরু লাইন আছে। আসলে কি তোমার শাড়ির সাথে সরু লাইন আছে? না না, সেরকম কোনো সরু লাইন ফরু লাইন নেই। ওই আমার শালির বরটা একটু মাতাল তো, মদ খেয়ে টালো হয়ে পড়ে থাকে, তাই আমরা একটু মাঝে মাঝে ফোন করে আর কি বলে এই হয়েছে দাদাবাবু। তা আমি একটু বুদ্ধিশুদ্ধি দিই, কিন্তু বুদ্ধিশুদ্ধি দিতে যাইয়ে আমার অবস্থা যে এরকম তারফিন তেল হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। বুঝতে পারিছি, ইঞ্জিন অয়েলে প্রবলেম হয়েছে। কি 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 বলছিস রে? বলছি পাদু ভাই, ঘপত করে সলিউশনটা করে দাও তো। তা বলছি, ওই যে কাকিমা কি তোমার মারধর করিছে? মানে মারিছিল ঝাঁটা দিয়ে, সেরকম একটা লাগেনি, কিন্তু পরবর্তীতে বড় একটা গন্ডগোল হতে পারে। তার মানে তোমার শালির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, ওই শুধু একটু ফোন করাকরি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওরকমই। তা যদি সুযোগ পাও, আর তোমার বউ যদি বাড়িতে মেনে নেয়, তা তোমার শালিরে কি তোমার বাড়ি উঠোবা? মানে বুঝলাম না। মানে আমার বন্ধু বলতে চাচ্ছে, যদি আমরা সুযোগ সুবিধা করে দিই, তাহলে তুমি কি তোমার শালিরি গ্রহণ করবা? হ্যাঁ তাই হয় নাকি? হ্যাঁ, আমার শালির বিয়ে করেছে, অলরেডি বর রয়েছে, হ্যাঁ, ওদের এখনো ডিভোর্স ফিভোর্স কিচ্ছু হয়নি, আর আমি কি করি বা ঘরে উঠেই? আমার বউ আছে না, আমার ওই জুতো দিয়ে বাড়ি পুরো একদম নাসাই দেবে। না মানে সব ব্যবস্থা যদি আমরা করে দিই, তাহলে তোমার মনের অবস্থা কি? তুমি কি তোমার শালিরি গ্রহণ করবা? মানে আমার শালি আমার পছন্দ করে, আর আমিও মোটামুটি পছন্দ করি, ওই না উঠনির কোনো মানে নাই, কিন্তু এই বুড়ো বয়সে কি এই কাজটা কি ঠিক হবে? আরে বয়সের গুলি মারেন, আপনার মনের অবস্থা কি সেটা বলেন। আমার মনে তো ইচ্ছা আছে, কিন্তু এখন সবাই তো আর মানবে না। তার মানে আপনার শালির সাথে আপনার সরু লাইন আছে, আপনার কথা শুনে যে বোঝা যাচ্ছে।
এ কিরকম কথা হলো বুঝলাম না। ঠিকই কথা হয়েছে। তার মানে আপনার বউ আপনার উপর সন্দেহ করে। ব্যাপারটা এরকম হালকা ভাবে নিলেই হবে না, এটা জটিল কেস। কদিনের ভিতরে এটা জন্ডিসি পরিণত হবে, বুঝতে পারছেন? আপনি যে মানে দুই নৌকায় পা দিয়েছেন, এতে তো সমাধান মানে সাধারণ সমাধান হবে না। সাধারণ সমাধান হবে না মানে? আপনি যে বললেন আপনার শালীর সাথে শুধু ফোনেই কথা হয়, আর কোনো কথা হয় না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি থার্মোমিটার দিয়ে তোমার তো জ্বর হয়েছে। না না, আমার কোনো জ্বর নাই, সত্যি কাছে কিচ্ছু নেই। আরে এ জ্বর ও জ্বর না, এ হচ্ছে প্রেমের জ্বর। সত্যি বাবু, তোমাদের মাথায় যা বুদ্ধি না, আর কি বলবো। তোমরা উকিলিতে বেশি বুদ্ধি রাখো, আমি যা দেখছি খপাত করে ধরে ফেলালে। হ্যাঁ, মানে চোর ধরা তো তোমাদের কাছে ইজি ব্যাপার। তা শোনেন, আপনার যে কেস 105 টাকায় হবে না, 105 টাকা হবে না মানে? 505 টাকা লাগবে। কিরকম কথা হলো পাদু? হ্যাঁ, তোমার সাথে 105 টাকায় সেটেলমেন্ট হয়েছে, এখন 505 টাকা বলছো? দেখো, করালি করাও, না করালি পরে এইসব কথা গ্রামগঞ্জে সব রটিয়ে যাবে, তখন আমি কিন্তু কিছু বলতে পারবো না, বলে দিচ্ছি। গ্রামগঞ্জের রুটি যাবে মানে? এই দেখো, আমি সিকিউরিটির জন্য 5 টাকা নিচ্ছি, বুঝতে পারিছো? কিন্তু তুমি যে কেস করিছো, এই কেসটা এখন গ্রামের মানুষ না শুনে থাকতে পারছে না, আর আমি না বললি পারে আমার পেটের ভিতরে একটা গ্যাস্ট্রিক অম্বল হয়ে গেছে। পাদু, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝলাম না। তো আমার ইমোশনাল ব্ল্যাকমেল করছো তোমরা। যা মনে করবেন তাই। আপনার এই সমাধান থেকে বাঁচতে হলেই এখন মোটামুটি আমরাই পারবো, তাছাড়া আর এই সমাধান কেউ করতে পারবে না। শোনো বাবু, তোমরা 100 টাকাতে এখন ডাইরেক্ট 500 টাকা চলে গেছো। 150-200 টাকা নিয়ে কাজটা সেটেলমেন্ট করে দাও। কোনো কমাকমি হবে না। দেখো, যদি কলি করো, নাহলে আমরা এখন পশ্চিম পাড়ায় যাই, ওখানে আবার একটা চুরির কেস আছে। না 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 না, সমাধান করে দিয়ে যাও। 505 টাকা দেবো। দেবো বললে হবে না, আগে টাকা দিতে হবে। টাকা আমি দেবো, বুঝিস? টেনশন নিয়ে না, কিন্তু সমাধানটা যাতে হয়। টাকা যদি না দাও, গ্রামগঞ্জে সবকিছু এর সাথে একটু বাড়াই বাড়াই মাকায় মাকায় কিন্তু আর আমরা বলে দেবো, বুঝতে পারিস? কিরকম? বলবো, তুমি তোমার শালীন নিয়ে সিনেমা দেখতে গেছিলে, সেখানে তোমার বউ হাতে নাতে ধরিছে। কি কথা বলছো? ঠিকই বলছে। তাহলে কি সমাধান শুরু করা যাক? হ্যাঁ বাবা, শুরু করো। তোমরা তো আমার ভয় দিয়ে মারবা। এমনি আমি ব্লাড প্রেশারের রুগী, উপরতে এই যা বলতেছো, এতে আমার সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, ফলিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড সবকিছু চলে আসবে না। কিচ্ছু হবে না, সব সমাধান হয়ে যাবে। গোলার ডিম সমাধান হবে। বউ খাতিও দিচ্ছে না, 2 দিন ধরে হোটেলে খাচ্ছি, সে কথা কাউকে বলতে পারতেছি না। বাড়ি গেলেই বলতেছে বুড়ো বয়সে ভীমরতি। হ্যাঁ, আমার আনিছে, এখন আমার বোনরে আনি আমার এই সংসার নষ্ট করতে চাচ্ছে। আর ওর বোনটিও ফোন করে হাবিজাবি খিস্তি খামারে অনেক করেছে। শোনো, ব্যাপারটা সমাধান করে দিচ্ছি, কোনো ঝামেলা হবে না। তুমি বাড়ি গিয়ে তোমার বউরি বলবা। কি বলবো? আমার বউ তো শুনছে না। বলবা কি, তোমার বোনের একটা রোগ হয়েছে, সেই রোগের ব্যাপারে তার স্বামীর সাথে কথা বলতে পারতেছে না, কারোরই বলতে পারতেছে না। রোগ হয়েছে মানে? আমার শালীর রোগ আছে নাকি? আরে ধুস পাগল, আমি যা বলছি তাই শোনো। বৌরি যা বলবা, আমি যা বলছি হুবহু কপি পেস্ট করে দেবা, দেখবা প্রবলেম সলভ। কি বলবো? আমার শালীর রোগ আছে? যদি বলে কি রোগ তখন? বলবা কি, তোমার শালীর যে রোগ আছে সেই ব্যাপারে তার বরের সাথে আলোচনা করতে পারছে না। তার বর হচ্ছে মাতাল, বললি পারে মারধর করছে, তার জন্য আমার সাথে ফোন করে একটু আলোচনা করছিল। সেই ব্যাপারে একটু কথা প্রসঙ্গে মানে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলা হচ্ছিল, এর জন্য তুমি আমার সন্দেহ করে না, বুঝতে পারিস? বলবা কি, শালীর হয়েছে পাইলস রোগ। এত রোগ থেকে পাইলস রোগ? আরে বাবা হ্যাঁ, ওটাই এখন ট্রেন্ডিং এ চলছে। ও রোগের কথা শুনলি পারে মানুষ ভয় পেয়ে যাচ্ছে। এ কথা বললি কি আমার বউ মানবে? আমার বউ কিন্তু চালু কম না। আরে বাবা, তুমি একবার বলেই দেখো না, মানে কি না মানে। আমার মনে হয় মানবে না। না মানলি পারে, ওই ডাক্তারের স্লিপ আমরা আনিয়ে দেবো যে পাইলস রোগ হয়েছে, আয়ুর্বেদিক 4-5টা ওষুধ আনিয়ে দেবো, সব দেখাই দেবা, বুঝতে পারিস? বলবা কি, এর জন্য শালি তোমার ঘন ঘন ফোন করে, পায়খানা করতে গেলি জীবন কেন্দ্রে যায়, রক্ত বেরোয় প্রচুর পরিমাণে, বুঝতে পারিস? এর জন্য থাকতে না পারে, তোমার সাথে এই কথাটা আলোচনা করিছে। তখন যদি বলে যে ব্যাপার তো আমারে বলে নাই কিছু, আমার বোন তো তোমারে বললো। বলবা কি, আমি এদিকে ওদিক ঘুরে বেড়াই তো, ওই সিন্টারিং এর কাজ বাজ করে বেড়াই তো, ওই কোন গ্রামে কোন আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়, জড়িবুটি পাওয়া যায়, এর জন্য আমারই বলিছে। সত্যি না মাইরি, তোমাদের যা মাথায় বুদ্ধি না, মনে হয় কি তোমার টাকে চুমু খাই। না না, তারার দরকার নেই, তারার দরকার নেই। বলছি কি, একসাথে ওই ওষুধই স্লিপার করা, ওই আয়ুর্বেদিক ওষুধ আনি দিলি পারে একবারে। আর তোমরা যাই যদি আমার বউটি একটু বলো, তাহলে মোটামুটি ঝামেলাটা একদম মিটে যায়। আরে বাবা, প্রথম ঝাটকায় আপনি এই কথাগুলো বলেন, সমাধান হয়ে গেলে তো ভালো, নয়তো আমরা আবার বাড়ি আসি, আবার 200 টাকা ফিস নেই। মানে 700 টাকা দিতে হবে? বাবা ছোট্ট কেস নাকি, এই কেস যদি এখন না মিটাও, বুঝতে পারিস কয়দিন পরে এত ভয়ানক একটা সৃষ্টি হবে, তুমি বুঝতে পারবে না। উঠতি বসতি খাতি নতি যেখানে যাওয়া, সেখানে তোমার এই সবসময় কথা শুনতে হবে, কথা শুনতে শুনতে কান পচিয়ে যাবে। ঠিক বলিস ভাই, ঠিক বলিস। এমনিতেই জ্বালা যন্ত্রণায় আমার পিত্তথলি গরম হয়ে যাচ্ছে। যে সময় পাচ্ছে সেই সময় খিস্তি খামার দিয়ে বলতেছে, আমার বাপ মা তুলি কথা বলছে, আর বললো না। তার জন্য তো বলছি, ওই যা যা বললাম বাড়িতে বলো, যদি সমাধান না হয় আমি আর এই লাল ব্যাটারি আসবো, তখন ওই 205 টাকা দিতে হবে। আবার 205 টাকা? ওই 5 টাকা সিকিউরিটি। ঠিক আছে, আর কি করা যাবে, তোমরা যা বলবা তাই হবে। যা বললাম তাই বলো, আর 500 টাকা দাও দেখি। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও ধরো বাবা। বলছি টাকাটা দেওয়ার আগে বলো মনের থেকে দিচ্ছি। হ্যাঁ বাবা, মনে থেকে দিচ্ছি। এরকম মনের থেকে না দিলে কিন্তু আমার আবার ওই হজম হবে না টাকা, বুঝতে পারিস? এর জন্য বলো মনের থেকে দিচ্ছি। হ্যাঁ বাবা, মনে থেকে দিচ্ছি। আমার 5 টাকা।
বলছি বাবা 5 টাকা এখন খরচা নেই, কালকে সকালবেলা দেখা করে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই 5 টাকা সুদ কিন্তু 7 টাকা হবে বলে দিচ্ছি। বলছি বাবা এসব কথা আবার কোথাও আলোচনা করি না। না না, আলোচনা করবো না, 7 দিনের সময়, ওর ভিতরে আমার টাকা না পালি পারে তখন যাই বলবো। টেনশন করো না, কালকে সকালেই দিয়ে দেবো তোমার 7 টাকা। আচ্ছা, বাড়ি যাই বলেন, সব সমাধান হয়ে যাবে। তাই জন্য হয়, তাই জন্য হয়। হয়ে গেছে, হ্যাঁ, টেনশন করার কোনো দরকার নেই। আসি তাহলে। যে করে হোক বউডের বানাতে পারলি 500 টাকা যায় যাক, তাতে আমার লস নাই। বলছি সত্যি পাদু ভাই, যে কাজ করলি না, একদম ঝাকাত করে 500 টাকা ইনকাম। বাড়ি খরচা আছে কি ভাবো, এখন সংসার মোটামুটি আমি টানতেছি। বলছি কি ভাই, বলে দিলি না তো যে ওই শালির সাথে ফোনে কথা বলবা না, ও কথাটা বলে দিলি তো চিরতরে মিটে যেত। ও কথা বললিও কি না বললিও কি, বুড়ো কি শুনবে, আবার কথা বলবে, আবার ফাঁসবে, আবার আমাকে দ্বারা আসবে, তখন 500 না 1000 টাকা নেবো। রেগুলার যদি এরকম কাজ পাওয়া যেত না, মাস গেলে অনেক টাকা ইনকাম হতো। যাবে যাবে, আস্তে আস্তে হবে, একদিনই তো সবকিছু হয় না ভাই, একটু ধৈর্য ধরতেই হয়। তা ঠিক বলেছিস ভাই, চল দেখি, চল বাড়ির দিকে চল। চলো।